নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। তো আজকে তোমাদের কাছে আমি একটা তেলের রেসিপি শেয়ার করব। সেটা কি বলো তো? যে অনেক সময় হয় যে আমাদের হাঁটু ব্যথা বা কোমরে ব্যথা, যে জয়েন্টে যে ব্যথাগুলো হয় আর কি, এবং তার জন্য এই ব্যথার জন্য আমি একটা তেল বানাবো, ঘরোয়া তেল। যেটি আমার ঠাকুমা ছোটবেলায় দেখতাম, আমরা যখন খেলতে যেতাম বা কিছু, তো আমাদের ঠাকুমা দেখতাম যে এই তেলটি আমাদেরকে মাখিয়ে দিত এবং খুব উপকার হতো। তো তারও যখন হাঁটু ব্যথা, পায়ে ব্যথা হতো, সেও মাখাতো। সে নিজেও মাখতো। তো আজকে তোমাদেরকে আমি শেয়ার করব যে এই তেলটিতে কি কি লাগে। তো এখানে দেখো, আমি এখানে একটু ভালো মানে খাঁটি সর্ষের তেল যেটা বলে সেটা আমি নিয়েছি। সঙ্গে নিয়েছি ধুতরা ফুলের কাঁটা, এইরকম কাঁটা। আর এটা হচ্ছে তোমার আকন্দ ফুল পাতা। আকন্দ যে ফুল আছে না, যে আমরা বাবার মাথায় দিই, সেই আকন্দ ফুলের পাতা নিয়েছি। এখানে কর্পূর, এখানে রসুন, এখানে গোলমরিচ, আর নিয়েছি কিছুটা জোয়ান। এবারে এই গোলমরিচগুলোকে আমরা একটু থেতো করে নেব, একটু গুঁড়ো গুঁড়ো করে নেব। আর আকন্দ ফুলের কাঁটাটাকে আমি কেটে ভেতর থেকে বীজটা বার করে ফেলবো। তো তোমরা দেখো পুরো মানে তেলটা আমি কেমন করে বানাই। এটা কিন্তু ফলগুলো দেখো একদম কচি, এই যে বীজগুলো দেখছো এগুলো পুরো বার করে ফেলবে তোমরা। এই বীজগুলো আমাদের কাজে লাগবে না, আমাদের শুধু কাঁটাটা কাজে লাগবে। এই দেখো, দেখো আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো আমি এখানে খাঁটি সর্ষের তেলটাই নিয়েছি। তোমরা যতটুকু, আমি এখানে প্রায় 200 গ্রাম মতন তেল দিয়েছি। ঠিক আছে, তেলটা গরম হয়ে গেলে তখন কী করবে, আমি ধূপটা ফুলের পাতাগুলো দিয়ে দেবো। ধূপটা ফুলের পাতাগুলো কুচি কুচি কেটে নেবে, ধূপটা ফুলের পাতাগুলো দিয়ে দেবো। তারপর আকন্দ ফুলের যে বীজটা কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এই মুহূর্তে কিন্তু একটু লোতেই রাখবে, নাহলে ওটা পুড়ে যাবে পুরো। এইবারে কিছুটা রসুন আমি থেতো করে রেখেছি, রসুনগুলোও দিয়ে দিলাম। এবারে তোমার জোয়ানটা দিয়ে দেবে। আর এখানে আমি একটা জিনিস, আমার কাছে কাঁচা হলুদ ছিল না, তো তোমাদের কাছে যদি ঘরে কাঁচা হলুদ থেকে থাকে, তো একটু কাঁচা হলুদ তোমরা কুচিয়ে বা থেতো করে দিয়ে দিতে পারো, তো খুব ভালো উপকার হয়। ঠিক আছে, না হলেও চলবে। এবার মানে ভালো করে গ্যাসের ফ্লেমটা একদম একদম কমে রাখবে, যাতে করে দেখো একদম কালো হয়ে গেছে। এবার লাস্টে কর্পূরটা দিয়ে দেবে। কর্পূরটা দিতে আমার কাছে এরকম ছোটো ছোটো কর্পূর ছিল, তোমাদের কাছে চোখো চোখো কর্পূর থাকলে ওটা 2-3টে বা 4টে মতো দিয়ে দেবে, খুব ভালো সেন্ট হবে। দেখো তেলটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার তেলটা কিছু দিয়ে একটু ছেঁকে নিতে পারলে খুবই ভালো। আমার হাতে ছাঁকার কিছু ছিল না, তাই আমি এমনই শিশিতে ঢেলে রাখলাম। এটা কিন্তু পায়ে ব্যথা বা যে কোনো ব্যথায় দিলে কিন্তু বেশ কয়েকদিন পর ভালো উপকার পাবে। মিনিমাম 4-5 দিন দেবে, খুব উপকার পাবে। দেখো আমি আমার হাতে লাগিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তোমাদের একটু দেখে দেবে। একবারে কেউ করে না গো, কেটে কেটে ক্লিপ নিতে হয়। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার একটু পাশে থেকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।